তৃণমূলের মুকুট কি বিজেপিতে? ঠাকুরনগরের শান্তনুর সাথে বৈঠকের পর বাড়ছে জল্পনা। তবে দুপক্ষের দাবি নিছক সৌজন্য সাক্ষাৎ। বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি করল ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়িতে তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারীর উপস্থিতি। শনিবার সন্ধ্যায় আচমকায় গাইঘাটার ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে এসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের সঙ্গে দেখা করেন তিনি। তাদের মধ্যে বৈঠক হয়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মুকুটমণি অধিকারী। পরে তিনি দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তিনি মতুয়া সম্প্রদায়ের মানুষ হওয়ায় ঠাকুরনগরে ঠাকুরবাড়ির সঙ্গে তার যোগাযোগ আগেও ছিল। শনিবারের এই বৈঠক ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। বিধানসভা ভোটের আগে মতুয়া ভোট ব্যাংককে কেন্দ্র করে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে কিনা তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই সাক্ষাৎকে সম্পূর্ণ অরাজনৈতিক বলেই দাবি করেছেন শান্তনু ঠাকুর। তার কথায়, মুকুটমণি মতুয়া ভক্ত, তিনি নতুন গাড়ি কিনেছেন, তাই ঠাকুরবাড়িতে পুজো দিতে এসেছিলেন। সেই সূত্রেই আমার সঙ্গে দেখা করেও গিয়েছেন। কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। ও মেইনলি গাড়ি পুজো দিতে এসেছিল এখানে, তো সে পুজো দিতে এসছে, তো এসছে আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আর কি করলো, কথাবার্তা হলো। এমনি এমনি কিছুই না, সৌজন্য সাক্ষাৎ করেছে। ভোটের মুখে শুধু কি সৌজন্য সাক্ষাৎকার নাকি দলে ফেরার নিয়ে কোনো বিষয়? দলে ফেরা নিয়ে ওসব নিয়ে আলোচনা হয়নি, ও মেইনলি গাড়ি পুজো দিতে এসছে। একই দাবি করেছেন গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরও। মুকুটমণি অধিকারী নিজেও জানিয়েছেন এটি নিছকই সৌজন্য সাক্ষাৎ। জেঠিমার সঙ্গেও দেখা করেছি, এখানে ঠাকুরবাড়িতে যারা আছে সবার সাথে দেখা করেছি, মন্দিরে গেছি, পুজো দিয়েছি। বিজেপি থেকে ফিরতে পারেন এমন কোনো বিষয় আছে? আরে বাবা না, ঠাকুরবাড়িতে এখানে তো আমরা আসতাম, আমার বাবা মমতা বলার এখানে আসতো, আমরা 3 জেনারেশন ধরে ঠাকুরবাড়িতে আছি। ঠাকুরবাড়িতে দীর্ঘদিন হয়ে গেছে শান্তনু ঠাকুরের সঙ্গে সেইভাবে আপনাকে সাক্ষাৎ করতে দেখা যায় না, আমরা আগের বারে এসেছি, দেখা হয়েছে তো। এই যে পুজোতে গতবার বারণী মেলাতে এসেছি, তখন সবার সাথে মায়ের সঙ্গে দেখা হয়েছে, সোমা মায়ের সঙ্গে দেখা হয়েছে, মমতা বলার সঙ্গে দেখা হয়েছে, মধুপর্ণার সঙ্গে দেখা হয়েছে, ভোটের সুব্রতদার সাথে দেখা হয়েছে। ভোটের মুখে এই সাক্ষাৎকার জল্পনা ছড়াচ্ছে আপনি দল পরিবর্তন করতে পারেন। এটা আপনারা এসব বলছেন। এই যে গাড়ি কিনেছি, গাড়ি পুজো দিতে এসেছি, ঠিক আছে। গাড়ির পুজো দেওয়ার সময় আপনারা কোথায় ছিলেন? মমতা বলার ঠাকুরের ঘরে গেছি, তখন কোথায় ছিলেন? যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে ভোটের আগে এমন সাক্ষাৎকে পুরোপুরি অরাজনৈতিক বলা কঠিন। এ প্রসঙ্গে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক মহল মনে করছেন, উত্তর 24 পরগনা ও নদিয়া জেলায় মতুয়া সম্প্রদায়ের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বহু নির্বাচনে এই ভোট ব্যাংকই ফলাফল নির্ধারণে বড় ভূমিকা নিয়েছে। ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়ি সেই কারণে দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত। এই প্রেক্ষাপটে তৃণমূলের এক বিধায়কের হঠাৎ করে ঠাকুরবাড়িতে এসে বিজেপির 2 গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে দেখা করা রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে। যদিও সংশ্লিষ্ট নেতারা বিষয়টিকে ধর্মীয় ও ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন। তবু ভোটের আগে এই ঘটনাকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ বা কৌশল নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মতুয়া ভোটকে ঘিরে রাজ্যের 2 প্রধান রাজনৈতিক শক্তির মধ্যে প্রতিযোগিতা আগামী নির্বাচনে আরও তীব্র হতে পারে। এই পরিস্থিতিতে ঠাকুরনগরের প্রতিটি রাজনৈতিক বা সামাজিক ঘটনা বিশেষ তাৎপর্য বহন করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।